ডিম ছাড়া গ্যাসের উনুনেই বানিয়ে ফেলো তুলোর মতো নরম স্পঞ্জি এরকম মিনি ছোট ছোট সুন্দর কেক, যেটা বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। ভিতরটা অসংখ্য জালিদার হবে, কেনা যে কোনো কেককে হার মানাবে বাড়িতে তৈরি ওই কেক। কিভাবে বানাতে হবে তার জন্য ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। রেসিপির জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে একটা বাটি মাপ করে হাফ বাটি নলেন গুড়, আর ওই বাটিটা 1/4 ভাগ সাদা তেল। যতটা নলেন গুড় বা যে কোনো গুড়ি নাও না কেন, বা চিনিও নিতে পারো, অথবা তোমরা এখানে গুড়ের বাতাসাকে গুঁড়ো করেও নিতে পারো, সেটা হাফ বাটি নেবে। আর ওই বাটিটারই 1/4 ভাগ সাদা তেল, দুটোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওই বাটি করেই আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 বাটির মতো ময়দা। উপকরণের মাপগুলো কিন্তু অবশ্যই সঠিকভাবে নিতে হবে, যে কোনো একটা বাটি মাপ করে উপকরণগুলো নেবে। তো আমি অবশ্যই উপকরণের যে মাপগুলো সেগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ময়দাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে নর্মাল তাপমাত্রা নিয়েছি, কেক তৈরিতে সমস্ত উপকরণই নর্মাল তাপমাত্রা নেবে। 1 বাটি লিকুইড দুধ নিয়েছি, কতটা দুধ লাগে আমি শেষে বলে দেব। খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমার খুব সামান্য দুধই পড়ে রইল। তো এখানে আমার 1 বাটি 4/3 দুধ লেগেছে, আর 1 ভাগ দুধ কিন্তু অবশিষ্ট থেকে গেছে। দেখো ব্যাটারটাও দেখিয়ে দিচ্ছি, ওপর থেকে পড়লে সুন্দরভাবে মিশে যাবে। দেখো ব্যাটারটা কিন্তু মিশে যাচ্ছে, ঠিক এরকমটা করে নিতে হবে। ব্যাটারের মধ্যে কোনো দলা ভাব বা দানা ভাব যেন না থাকে সেটাও কিন্তু দেখে নেবে। এবারে দেখো ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার, আর 1 চামচের 1/3 বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে দিয়েছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ভিনিগার, বা এখানে তোমরা লেবুর রসও দিতে পারবে। এগুলো সবই তোমরা মুদি দোকানে পেয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ডিম ছাড়া কেকটা বানাচ্ছি তাই ভিনিগার বা লেবুর রসটা অবশ্যই দিতে চেষ্টা করবে, তাতে স্পঞ্জি ভাবটা ভালো আসবে। খুব ভালো করে আমি মিশিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এবার টুটি ফ্রুটি নিয়েছি, এটা বাড়িতেও তৈরি করতে পারো। বাড়িতে কীভাবে বানাতে হয় তার রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আবার কেনা টুটি ফ্রুটিও দিতে পারো। টুটি ফ্রুটির মধ্যে আমি একটু ময়দা মিশিয়ে দিলাম, যাতে করে ব্যাটারের সব জায়গায় এই টুটি ফ্রুটিগুলো থাকে। টুটি ফ্রুটির পরিবর্তে তোমরা কোনো পছন্দ মতো ড্রাই ফ্রুটসও দিতে পারো, আবার কোনো কিছু না দিলেও চলে। একদম টুটি ফুটি বা কোনো ড্রাই ফ্রুটস ছাড়াও বানাতে পারবে। আর দেখো আজকের কেকগুলো এরকম ছোটো ছোটো বাটিতে বানাবো। স্টিলের বাটি হোক বা যে কোনো বাটি, এরকম বাটি আমাদের সবার বাড়িতেই থাকে। বাটিগুলোতে প্রথমে খুব ভালো করে অল্প করে তেল আমি ব্রাশ করে নেব। বাটিগুলোর সমস্ত অংশের ভিতরে দেখো তেল লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে। সমস্ত বাটিতে তেল লাগানো হয়ে গেলে এবার ওই বাটিগুলোতে আমি ময়দা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতে আমি ময়দা দিয়ে দিচ্ছি। এবার ময়দাটাকে ভালো করে বাটির সব জায়গাতে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে, আর এক্সট্রা ময়দাটা ঝেড়ে নেবে। এভাবে করলে কেকটা তৈরি হওয়ার পর কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। এবার ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা কিন্তু অনেক বেশি বাটি ভর্তি করে দেওয়া যাবে না, বাটির অর্ধেক বা অর্ধেকের সামান্য কম এইভাবে দিতে হবে। দেখো ঠিক যেভাবে করেছি। তারপর বাটিগুলোকে একটু ঠুকে নিচ্ছি, এতে করে এক্সট্রা বাতাসটা বেরিয়ে যাবে। এবার ওপরে তোমরা পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিতে পারো, আবার কোনো কিছু না দিলেও চলে। আমি এখানে একটু কাজু বাদাম বাড়িতে ছিল সেটা দিচ্ছি, একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশ কাজু বাদামটা আমাদের সবার বাড়িতেই থাকে। আর আমি একটু চেরি ফলও দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর হওয়ার জন্য। আবারও বলছি, এগুলো দেওয়া সম্পূর্ণ অপশনাল, আর তোমরা পছন্দ মতো সাজিয়েও নিতে পারো, আবার কোনো কিছু না দিলেও চলে। এবার কড়াইতে দেখো আমি একটু লবণ দিয়ে দিলাম। এই লবণটা আমি কেক তৈরির ক্ষেত্রে ব্যবহার করি, আবার এটাকে তুলে রেখে দিই। লবণের ওপরে একটা স্ট্যান্ড এরকম রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করা আছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট অপেক্ষা করব। মানে 5 মিনিট কড়াটাকে খুব ভালো করে আমি গরম করে নিলাম। ঢাকনা খুলে এবারে সাবধানে স্ট্যান্ডের ওপরে 3টে বাটি বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে বসিয়ে দেবে। এবারে ঢাকনাটা ঢেকে দেবো, আর গ্যাসের ফ্লেমটাকে করে দেবো একদম লোতে। একদম লো ফ্লেমে আমি মিনিট 20 অপেক্ষা করব। 15 মিনিট পরই তোমরা একবার খুলে দেখে নেবে, কারণ বাটির আকারের ওপরেও অনেক সময় কেকটা কম বেশি সময় লাগতে পারে। বাটিটা যদি ছোট হয় তাড়াতাড়ি হয়ে যাবে, বাটিটা বড় হলে সময় লাগতে পারে। 20 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি। আর এখন আমি একটু অল্প অল্প কিশমিশও অ্যাড করে দিলাম। আর দেখো এত ফুলে উঠেছে যে একটু সামান্য ফেটেও গেছে। আর আমি একটু টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখো টুথপিকের গায়ে কিন্তু কেকের কোনো অংশ লাগেনি, তার মানে কেকটা পারফেক্টলি হয়ে গেছে। যেহেতু নলেন গুড় ব্যবহার করেছি, কালারটাও খুব সুন্দর চলে এসছে। সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর তারপর বাটিগুলো থেকে কেকটা বার করছি। একটু ছুরি দিয়ে গাটা লাগিয়ে নিলাম। তারপর দেখো কেকের ওপরটা ধরে এরকম একটু হালকা করে ঘুরিয়ে নিতে চেষ্টা করবে, তাহলেই কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। কেক কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরই তারপর বাটি থেকে বার করবে, এটা কিন্তু মাথায় রাখবে। আর দেখো কত সুন্দর, কত সহজেই বেরিয়ে এলো। তো তৈরি হয়ে গেল
বাটি কেক, এটাকে বাটি কেক বলা হয়ে থাকে, মিনি কেকও বলতে পারো। নরম তুলতুলে স্পঞ্জি, কত সুন্দর হয়েছে দেখো, কত সুন্দর ফুলকো, একদম তুলোর মতো নরম স্পঞ্জি, আর ভিতরটা দেখো কত সুন্দর জালি তৈরি হয়েছে। যে কোনো কেনা কেককে হার মানাবে বাড়িতে তৈরি ডিম ছাড়াই কেক। বাড়ির ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্যই বন্ধুরা এই নতুন কেকের রেসিপিটা ট্রাই করো, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ধন্যবাদ।